السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের কুরশাখাগৌড়া হোসানিয়া সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগে সোহাদায়ে কারবালা স্মরণে সুন্নি মহাসম্মেলনের ৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আসলে আজকে যে এই বিরাট সম্মেলনের মধ্যে বাংলাদেশের খতমে নবুয়ত আন্দোলনের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব, জৈনপুরের পীর সাহেব হুজুর আসরের পর থেকে নিয়ে উনি বয়ান পেশ করেছেন।
এছাড়াও আরও আছেন, বিশেষ করে আবু হানিফ আনোয়ারি সাহেব, আব্দুল সুবহান জিহাদি সাহেব সহ, আব্দুল জলিল সাহেব সহ আরও প্রতিযোশা উলামা একরাম যারা আছেন প্রত্যেকেই ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। তো বিশেষ করে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন আন্তর্জাতিক একজন খ্যাতিমান বক্তা, খ্যাতিমান ব্যক্তিত্ব, নাস্তিক মুরতাদের জম। উনি আলোচনার পরে আসলে আমাদের আলোচনা আসলে হয় না, তবুও সিস্টেম বজায় রাখতে গিয়ে আমরা এই মাহফিল, আজকের রাতের এবং দিনের মাহফিল, বিশেষ করে এই আল্লাহর বান্দা আমাদের জন্য একটা রহমত হিসাবে এই দুনিয়ার বুকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেইভাবে উনি ইসলামের খেদমত করে যাইতেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করেন বলে আমিন। তো মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে সৃষ্টি করে আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়েছেন, খলিফা হিসাবে দুনিয়ার বুকে আমরা এসেছি। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে আসলে আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে আসলে শেষ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত পানিকে যদি তোমরা কলমের খালি বানাও, আর সমস্ত পাতা লতা পাতা যেগুলো আছে ওগুলোকে যদি তোমরা লিখতে থাকো কাগজের মধ্যে, আর যে কাঠ গোড়া আছে ওগুলা কলম বানিয়ে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখতে থাকো, তোমাদের সাগরের পানি শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, তবুও মহান রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে না। মহান রব্বুল আলামিন কত বড় মানসা। আমরা আসলে এই যে আজকে বিরাট মাহফিল, কিছু উদ্দেশ্য হচ্ছে এখানের মধ্যে যে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছে, আমাকে দেওয়া হয়েছে বিষয় ইসলামের খেদমতে যুব সমাজের ভূমিকা। যুব সমাজের কি ভূমিকা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৭ বৎসর বয়সে ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আলী ৮ বছর বয়স, কেউ বলেন ১০ বছর বয়সে, যুবক বয়সে ওরা ঈমান এনেছিলেন। এই যুবকরাই ইসলামের জন্য, যুবকরাই ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রেখেছে। এই যুবকরাই আমাদের আইডল, এবং এই যুবকদের আইডল হবে কারা? আলিম উলামা। আলিম উলামার সংস্পর্শে থাকার কারণে দেখেন, যেইভাবে নবীর সংস্পর্শে থাকার কারণে আরবের যে মূর্খ বেদুইন লোকগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেল। কার সংস্পর্শে এসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে। এখানের মধ্যে একটা, বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বিশেষ করে আল্লামা শেখ সাদি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কত বড় ওলি ছিলেন! ওই যে আমরা বালাগাল গুলাবি কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি পড়ি না, বালাগাল গুলাবি কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেখ সাদি লিখেছেন। কিন্তু শেখ সাদি ৩ পংক্তি লেখে শেখ সাদি, আর কোনো পংক্তি তার মাথাতে আসে না। এর জন্য কবিত্ব একটা আল্লাহর মেহেরবানি। যদি আল্লাহর পক্ষের কবি হয়, নবীর পক্ষের কবি হয়। আমাদের দেশে তো এমনও কবি আছে, মহিলার যৌবন নিয়ে লেখে, আর বিভিন্নভাবে নাস্তিকতা যেত দেখাতে পারে সে ওই কবি। আমাদের দেশের এমন পর্যায়ে গেছে, আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উঁচু মান শান নিয়ে কথা বলে এই সমস্ত নাস্তিকবাদী, এই সমস্ত কুলাঙ্গারদের আসলে প্রকৃতপক্ষে এদের জন্য ঠিক নাই। এই জন্য এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। আমার দোস্ত বুজুর্গান, তো আমি বলতেছিলাম শেখ সাদি 3টা পংক্তি লিখলেন। 3টা পংক্তি লিখে আর ওনার 3য় পংক্তিটা আর আসে না। শেখ সাদি রাত দিন ঘুম নেই,
খাবার নেই, শুধু চিন্তার মধ্যে আছেন, হায় রে তৃতীয় লাইন তো লিখে দিলাম, চতুর্থ লাইন কি হবে আমি জানি না। তেমনি দেখা যায় একদিন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এসে স্বপ্নের মধ্যে বলতেছেন, শেখ সাদি রে, তুমি তোমার কবিতাটা আমার কাছে পড়ো। উনি বলছেন, হুজুর আমি তো কবিতা লিখেছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি, এতক্ষণ পর্যন্ত লেখা লিখতে পারি না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বললেন, শেখ সাদি রে তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলি, বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি ছিলেন এই শেখ সাদি। একদিন হাম্মামখানায় গেছেন। হাম্মামখানা বুঝেন, টয়লেট। এখন তো বর্তমানে এমন পরিস্থিতি, আগের যুগের যখন মানুষের টয়লেটের ধরতো, লেট্রিনের ধরতো, পায়খানার ধরতো, মানুষ ঘর থেকে বের হয়ে দূরে কোথাও গিয়ে বাইরে আঙ্গিনায় ছিল লেট্রিন, ঘর থেকে বাইর হয়ে যেত মানুষ। এখন যখন লেট্রিন বা আপনার পায়খানা ধরে বলে আমি ঘর থেকে আসি, কি বিষয় করে, কি ঘরের লেট্রিন। শেখ সাদি হাম্মামখানায় গেলেন। ডেলা বুঝেননি, ডেলার জন্য কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিন বলেছেন, পেশাব পায়খানার জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে বেশি, এর হিসাবটা কিন্তু বেশি। যদি আপনার পেশাব পায়খানা সঠিকভাবে পানি খরচ না করেন, ডেলা না নল, এটা কিন্তু থেকে যাবে, ওযু হবে না, নামাজ হবে না, আপনার শরীর অপবিত্র রয়ে যাবে। এর জন্য এটার গুরুত্ব বেশি। তখন আগেরকার যুগের হাম্মামখানার মধ্যে, বাথরুমের টয়লেটের মধ্যে ডেলা থাকতে, ইটের ডেলা, মাটির ডেলা ছিল। শেখ সাদি উনি গেলেন, গিয়ে একটি ডেলা হাতে নিলেন। দেখেন যে ডেলা থেকে খুশবু আসছে, ঘ্রাণ আসছে ডেলা থেকে। দেখেন একটা জিনিস, উনি কিন্তু ময়লা পরিষ্কার করার জন্য, পেশাব পরিষ্কার করার জন্য ডেলা হাতে নিয়েছিলেন, লজ্জাস্থানে লাগাবেন, কিন্তু তার খুশবু ঘ্রাণ দেখে উনি কে বললেন, নাকের কাছে নিয়ে শুকলেন, এইভাবে শুকলেন। কেন? তার ভিতরে ঘ্রাণ আছে। পারস্য কবি শেখ সাদি বলেন, গিলে খুশবু ইদর হাম্মা মেরুজি, গিলে খুশবু ইদর হাম্মা মেরুজি, রসি দস্তাজ মাহবুবে বদস্তম, বদু গুফতন কে মশকে ইয়া আবিরি, কে আজবুই দিলাউই যে তুমস্তাম, বগুফতামান গিলে নাশি জবুদম, ওলেকিন মুদ্দতে গুল নশস্তাম, জমালে হাম নিশিদর মান আসর কর, জমালে হাম নিশিদর মান আসর কন, আগর নামান হুমা কাকম কে হস্তম। শেখ সাদি বলেন, একদা স্নানের আজারে বসিয়া হেরিনু মাটির ডেলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা, কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তান। মাটি জবাব দেয় শেখ সাদিরে, কহিন এসব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে তাকিয়ানু তাহার সুবাসে হইনু কাটি, ফুলের সাথে তাকিয়া তাহার সুবাসে আমি কাটি হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলিম উলামার সংস্পর্শে আসার কারণে যুব সমাজ হবে, সোনার মানুষ হবে, স্বর্ণের মানুষ হবে। সাহাবারা যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে থেকে ওই বেদুইন, আরবের বেদুইন মানুষগুলা যারা নিজের মেয়ে সন্তান হলে পতিত করে দিত, গর্তের কি হত্যা করে ফেলতো, মেয়ে সন্তান হলে মনে করতো মেয়ে সন্তান হচ্ছে বংশের দুর্নামের জন্য হত্যা করে ফেলতো, এই মানুষগুলা স্বর্ণের মানুষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বুজুর্গা, আমার ভাই বিরাদার, আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। যারা এই যে কুরসাকা যুবকরা যারা এই মাহফিল করেছেন, যাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করুক, আমিন। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা তো অত্যন্ত আসলে এত অল্প সময়ে এটা বিষয় আসলে বলাও যায় না, তবুও ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বললেন, সরাসরি আলোচনায় যায়,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকবে, সব সময় একটি দল বিদ্যমান থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এবং তাহারাই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সফল কাম বাড়ি গাড়ি টাকা পয়সা হলেই সফল কাম। আল্লাহ বলেন না, সফল কাম হচ্ছে তারা قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কারা? সফলতার চাবিকাঠি কি? সফলতার চাবিকাঠি হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আমার নবী বলেন, যদি এই দুনিয়ার মানুষ তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো খারাপ কাজ হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তোমাদের সামনে সংগঠিত হয়, তাহলে তোমরা প্রথমে হাত দ্বারা প্রতিহত করবে। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারো, তাহলে জবান দ্বারা প্রতিহত করো, মুখ দ্বারা প্রতিহত করো, তাকে বোঝানোর মাধ্যমে। যদি মুখ দ্বারাও যদি কথা বলতে না পারো, অনেক ভয় হয়, জেলের ভয় হয়। যদি তুমি জবান দ্বারা তুমি যদি কথা বলতে না পারো, তাহলে নবীজি বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার অন্তর দ্বারা তুমি তাকে ঘৃণা করো। যালিকা আদআফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এখানে আলিম উলামা আছে। আমার বন্ধুগণ, এই যুবক সমাজ, এই যুবকই হচ্ছে ইসলামের প্রাণ। এই যুবকরা যুগ যুগ ধরে ইসলামের খেদমত করে আসছেন। তেমনিভাবে খন্দকের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল না? খন্দকের যুদ্ধের সময়, তেমনিভাবে উহুদ বদরের যুদ্ধের সময়, ইসলামের যুদ্ধের সময়, বিশেষ করে বড় বড় যুদ্ধের সময় যুবকরাই সামনে এগিয়ে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক, ওনার 37 বছর বয়সে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। এই যুবকরাই হচ্ছে ইসলামের শক্তি। এই যুবকরা যদি সমাজের যদি জেগে উঠে, তাহলে সমাজের মধ্যে অনিসলামিক কোনো কার্যকলাপ সংগঠিত হবে না। হবে? আজকে দুঃখ লাগে আমাদের যুবকের কি যে অবস্থা। আপনারা দেখবেন একটা ভাইরাস আমাদের সমাজের মধ্যে চলে এসেছে। এই যে যুবক মানুষ, 25-20 বছরের যুবক, 30 বছরের যুবক, এমনকি 40 বছরের বৃদ্ধ মানুষটাকেও দেখছি হাফ পেট পিন্ধে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে। খবরদার, সাবধান যুবকরা, আপনারা এতে যেখানেই দেখবেন, এটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তাকে হাত দ্বারা প্রতিহত করো। আমরা কি হাত দ্বারা প্রতিহত করতে পারতেছি? এই যে যুবক, 20 বছর বয়সের ছেলে, বালিক ছেলে, সে নিজেও আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, আমাদেরকেও আল্লাহর বিধান লঙ্ঘন করাইতেছে। আমরা যে দেখতেছি, আমরা কি এটা গুনাহ করতেছি না? আমরা তো গুনাহ হচ্ছে। এর জন্য এটা জায়গায় জায়গায় একটা কমিটি গঠন করার দরকার বাংলাদেশে, সারা বাংলাদেশে, যে হাফ প্যান্ট পার্টি যেখানেই দেখবেন এদেরকে আসলে পিটানো দরকার। যদি পিটানো না পারেন, তাকে বুঝানোর দরকার। যদি বুঝাইতে না পারেন, কি এখানে তো এটা তো না, আপনার ছেলেকে আপনি বুঝাবেন, আপনার বাচ্চাকে আপনি বুঝাবেন, না হয় তাকে প্রহার করবেন। সরাসরি হাদিসের কথা। আমরা কি পারি? এর জন্য ভাইরাস এমনভাবে আক্রান্ত হয়েছে আমাদের সমাজের মধ্যে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুরু রাজুলু আলাল কবরি ফায়াতামাররাগু আলাইহি ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাযাল কবরি ওয়া লাইসা বিহিদ-দীনু ইল্লাল বালা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যখন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাইবে, গুরুস্থানের দিকে হেঁটে যাইবে। নতুন পুরাতন গুরুস্থানের মধ্যে মানুষ গিয়ে এইভাবে গড়াগড়ি করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে, যদি এই গুরুস্থানের বাসিন্দা যদি আমি হয়ে যেতাম তাহলে ভালো হতো। নবীজি বলেন, ওয়ালাইসা বিহিদ-দীনু ইল্লাল বালা। সে কিসের জন্য আফসোস করবে?
আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন তার উপরে বালা মুসিবত এমনভাবে আপতিত হবে, এমনভাবে বালা মুসিবত তার উপরে আসছে, সেই বালা মুসিবতের জ্বালায় সে বলবে কবরের বাসিন্দা যদি আমি হয়ে যেতাম। বালা মুসিবতের কারণে বলবে। এই জন্য দুস্থ বুজুর্গান, যুব সমাজের কি ভূমিকা, যুব সমাজের কি ভূমিকা ছিল? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক করতেছেন, কুরাইশরা 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য চলে আসছে। 10,000 সৈন্যবাহিনী নিয়ে, এখানের মধ্যে 10,000 সৈন্যবাহিনী নিয়ে আসছে, কুরাইশরা মদিনা আক্রমণ করবে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের কাছে যখন খবর আসলো 10,000 সেনাবাহিনী আসতেছে মদিনা ধ্বংসের জন্য, নবীজি জরুরি মিটিং তলব করলেন। সাহাবারা এক একজন এক এক পরামর্শ দিতে লাগলেন। সালমানে ফার্সি, অনরবের গৌরব সালমানে ফার্সি, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক খোদার দরকার, গর্ত খোদার দরকার। 3 দিক বাকি রেখে, এক দিক বাকি রেখে নবীজি খন্দক খোদা শুরু করলেন। খন্দকের আজকে 10 দিন হয়ে গেল। নবীজির সাহাবারা, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের সাহাবীরা 3 দিন পর্যন্ত উপবাস, খন্দকের মাটি করতেছেন। নবীজি সাহাবীদের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা আইশুন, আল্লাহুম্মা লা আইশুন ইল্লা লা আইশু ফারানিল ইনসা ফারানিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া মুমিনদের জন্য আয়েশের জায়গা নাই। ফারানিল আনসার ওয়াল মুহাজির, আল্লাহ আমার মুহাজির এবং আনসারদেরকে তুমি সাহায্য করো। নবীজির এই দোয়ার প্রেক্ষিতে সাহাবারা দোয়া করতেছেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, আপনার কদম মুবারক ধরেছি, আমরা মৃত্যু পর্যন্ত আপনাকে সাহায্য করব, মৃত্যু পর্যন্ত ইসলামের মধ্যে আমরা কায়েম দায়েম থাকব। এই খন্দকের যুদ্ধের সাহাবী, আমি যে ঘটনা বলতে চাই, খন্দকের যুদ্ধের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 700 বছর পর, 600 বছর পর, 700 বছর পর, তখনকার ইরাকের গভর্নর ছিলেন ফয়সলে দ্বিতীয় ফয়সলে সানি ছিল তখনকার ইরাকের শাসনকর্তা। ওনাকে স্বপ্নে দেখাইতেছেন যে ফয়সলে আউয়াল, ফয়সলে আউয়াল, আমার কবরের মধ্যে ফানি হয়ে গেছে, আমার বন্ধুর খবরও ফানি আসার উপক্রম, তুমি আমার কবর থেকে এখানকে স্থানান্তরিত করো। তিনি স্বপন দেখলেন, উনি মনে করলেন স্বপন তো স্বপনই, তো দিন স্বপন দেখলেন। তখনকার যুগের মুফতি সাঈদ ছিলেন ইরাকের সবচেয়ে গ্রান্ড বড় মুফতি, উনাকেও স্বপ্ন দেখালেন যে ইরাকের গ্রান্ড মুফতি সাঈদ, আমার কবরের মধ্যে ফানি এসে গেছে, আমার বন্ধুর কবরে ফানি এসে গেছে। কে? নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, ইরাকের জ্ঞান মুফতি। ফয়সলে আউয়ালের কাছে গেলেন, গিয়ে বললেন, ফয়সলে আউয়াল, এই তো আল্লাহ নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, কবরের মধ্যে পানি এসে গেছে, তুমি আসো। ওই ফয়সলে আউয়াল বলতেছে, এটা তো আপনাদের কাজ, আমরা তো পারবো না, আমরা ব্যবস্থা করে দিতে পারি। তখন ঘোষণা করা হলো এই সাহাবীর লাশ তুলে সালমান পার্ক, যে কথাটা চলে আসছে সালমান ফার্সি থেকে, ইরাকের মধ্যে সালমান পার্ক নামে একটা পার্ক আছে, ওই পার্কের মধ্যে তাদেরকে স্থানান্তরিত করাতে হবে। দেখা গেল হজ্জের মৌসুমের মধ্যে অনেক মানুষ ইচ্ছা করলো যে আমরাও দেখতে চাই। আজ থেকে পায় কত বছর আগে, 700 বছর আগে দেখা গেল যে তারাও দেখতে চায় এইভাবে ট্রেচার ক্রেনের মাধ্যমে। এবং ইংলিশটা ইটালি থেকে, ফ্রান্স থেকে ডাক্তাররা আসছে, আইসা দেখা গেছে তারা একটা ক্রেনের মাধ্যমে মানুষকে দেখানোর জন্য এইভাবে সাহাবী বলতো লাশ যখন তোলা হয়, সে মনে মনে ভাবলো যে হয়তো মনে হয় মুসলমানের কোনো চালাকিতি, চোখ পরীক্ষা করলো, চোখ পরীক্ষা করার পর দেখা যায় যে চোখটা অবিকল মানুষের মতো, জীবিত মানুষের মতো চোখ নড়াচড়া করতেছে। কেন? কারণ যারা আল্লাহর রাস্তায় মরে তারা কি মৃত? তারা মৃত না, তারা হচ্ছে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মৃত, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে, তারা মৃত না, তারা আমার রিজিক ভক্ষণ করে, তোমরা বুঝতে পারো না।
দেখা গেল ওই ফয়সালে আউয়াল এবং মুফতি ইরাকের মুফতি সাঈদ সহ যখন দেখতে পারলা এই যে বৈজ্ঞানিক ছিল হিন্দু খ্রিস্টান ছিল বৈজ্ঞানিক, সে যখন দেখতে পারলো শুক্লরা চড়া করতেছে, তখন বারবার মুফতি সাঈদের ডাকতেছে, ও মুফতি সাঈদ, ও মুফতি সাঈদ। মুফতি সাঈদ আর তার ভাই সাইন্না দেখা গেলে যে লক্ষ্য করেন না, হাজার হাজার মানুষ দেখতেছে আল্লাহ নবীজির সাহাবী দুইজন, আর মানুষের খান্দার রুল পড়ে গেছে। তখন ওই যে ডাক্তার ছিল সে বলতেছে, ডাক্তার এ মুফতি সাঈদ, এ মুফতি সাঈদ, আমি তোমার মুসলমান, আমি নবী সত্য, নবীর সাহাবী সত্য, আমি ঈমান আনতে চাই বলে ওই ফ্রান্সের ডাক্তার বেদিন মুসলমান হয়ে গেল। এর সাথে সাথে 50,000 বেঈমান সাহাবীদের লাশ দেখে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় দুঃখ লাগে। নবীজির দান মুবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। মৌলবী কথা বলে, তার আলোচনায় বোঝা যায় যে হাসি রঙে ডং তামসা করে কারবালার ইতিহাস বর্ণনা করে। ধিক্কার জানাক এই সমস্ত মৌলবীদেরকে যারা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের আহলে বায়াতকে নিয়ে সামান্যতম এহানতের দৃষ্টিতে দেখবে, এদের ঈমান থাকবে না। এখানে আলিম উলামা আছেন, আমি যদি কোনো বানিয়ে কথা বলি, আমি এখনো বলি, তখনও বলি, শুধু আজকে নয়, এই সুন্নি মাহফিল শুধু নয়, আমি আজ থেকে 10 বছর আগ থেকে বলে আসছি, এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের সাথে আমরা একমত পোষণ করে আসছি। আমার ফেসবুক পেজে গেলেও আপনারা পাবেন। আজ থেকে কয়েক বছর আগ থেকে বলে আসছি, যারা যে ইমাম ইয়াজিদের গুণগান গাইবে, যে ইমাম মনে করবে না ইয়াজিদ কাফির নয়, যে ইমাম ইয়াজিদের গুণগান গাইবে, ওই ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না, হবে না, হবে না। এটা আমি আজ থেকে 5-6 বছর আগ থেকে আমার ফেসবুক ওয়ালের মধ্যে আপনারা দেখতে পাবেন। নতুন কোনো কথা বলি নাই। আমরা আগ থেকে হুসাইনের পক্ষে ছিলাম, এখনো হুসাইনের পক্ষে আছি। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, মুহররমের মাস, কারবালার মাস, অত্যন্ত হৃদয় বিদায়কের মাস, কান্নার মাস এগুলা। ইনশাআল্লাহ আমি কারবালার বেশি আলোচনা করব না। ইনশাআল্লাহ কারবালার 10ম দিনের সামান্যতম একটু আলোচনা না করলেই হয় না। ইনশাআল্লাহ কারবালার 10ম দিনে সামান্যতম একটু আলোচনা করব, বেশি আলোচনা করব না। কারবালার ইতিহাস সাক্ষী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, এর আগে অনেক ঘটনা জিলহজ্জের 3 তারিখ থেকে শুরু করে নিয়ে, 1ম তারিখ থেকে শুরু করে নিয়ে রওনা দিয়েছিলেন। মদিনা থেকে, মক্কা থেকে রওনা হয়েছিলেন। মক্কা থেকে রওনা হয়ে জিলহজ্জের 3 তারিখ থেকে রওনা হয়ে ইমাম হুসাইন যখন কুফার দিকে যাত্রা করলেন, কুফার দিকে যাত্রা করতে 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 এসে কারবালার 10ম দিনের মধ্যে আমরা পৌঁছে গেলাম। অনেক কাহিনী এখানে চলে গেল, সংক্ষিপ্ত আলোচনা, সময় নাই দোস্ত বুজুর্গা। কারবালার 10ম দিনে, 9ম দিনের 10ম রাত্রিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদি সৈন্যবাহিনী দ্বারা বেষ্টন হয়ে আছেন। রাত্রে তাবুতে ঘুম আসতেছে না, চিন্তা হয় রে কি হয়ে যায়। আমার তো কোনো চিন্তা নেই, আমার সাথে 40 জন পুরুষ, 72 জন মানুষের সাথে 40 জন পুরুষ আর বাকি সব মহিলা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে। ইমাম হুসাইন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আসছেন। আয়েশা বলেন, হুসাইন রে, ও নানা ভাই, ইনশাআল্লাহ আগামীকাল তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। স্বপ্নে দেখলেন, কান্না শুরু করে দিলেন ইমাম হুসাইন। রাত্রিবেলায় ডাক দিলেন আহলে বাইতের মানুষদেরকে, আহলে বাইতের পুরুষদের ডাক দিয়ে বলেন, আরে আমার আহলে বাইতের পুরুষগণ, আমার ভাই ভাতিজা, শাস্তল ভাই, শাস্তল ভাতিজা, এজিদের সাথে আমার সমস্যা, তোমাদের সাথে কোনো সমস্যা নাই। অতএব তোমরা সবাই রাত্রির আধারে চলে যেতে পারো মদিনা। আমি কেউ তোমাদেরকে কোনো বাধা দিবে না, এজিদের সাথে আমি দেখা করব, অতএব তোমরা চলে যেতে পারো মদিনা। আহলে বাইতের পুরুষগণ বললেন, হে হুসাইন, আমরা যদি আজকে আপনাকে কারবালার প্রান্তরে রেখে চলে যাই, আর যদি আপনার যদি শহীদি মরণ নসিব হয় কাল কিয়ামতের মাঠে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? সংক্ষিপ্ত ঘটনা দোস্ত। 10ম দিনের ফজরের নামাজের পর
ওয়াহাব ইবনে আব্দুল্লাহ নামে একজন জাবালা মহল্লার ওই লোকটা কিন্তু আহলে বাইতের মানুষ ছিল না। 14 দিন হয়েছে বিয়ে করেছে, মা নিয়ে আসছেন হুসাইনের কাছে। ওগো হুসাইন, আমার ছেলেকে আপনার পক্ষে যুদ্ধ করবে, যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায়, তার স্ত্রী বলছে একটা শর্তে যুদ্ধে যেতে পারো, যদি জান্নাতে আমাকে তোমার সাথে নিতে হবে, তুমি যখন শহীদ হবে আমিও তোমার সাথে জান্নাতে যেতে হবে। উনি বললেন এটা কিভাবে বলবো, আমি তো শহীদ হয়ে যাব, তুমি কি মারা যাবে? চলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে যাওয়ার পরে বলল, ওগো ইমাম হুসাইন, আমার ছেলে ওয়াহাব আপনার পক্ষে যুদ্ধ করতে চায়, কিন্তু সে যদি শহীদ হয় তার স্ত্রীও জান্নাতে যেতে হবে। ইমাম হুসাইন বললেন এটা তো গ্যারান্টি দিতে পারি না, তবে আমি এটা বলতে পারি যদি সে শাহাদত বরণ করে তার স্ত্রীও জান্নাতে তার সাথে মিলিত হবে। বলেন সুবহানাল্লাহ। দেখা গেল ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বীর মুজাহিদ শহীদ হয়ে গেলেন, সাথে সাথে তার স্ত্রীও তাবুতে মৃত্যুবরণ করলেন। দুজন একসাথে আল্লাহর জান্নাতে চলে গেল। 10ম দিন, কারবালার 10ম দিনে ইমাম হুসাইন জোহরের আগ পর্যন্ত, কারবালার 10ম দিনে ইমাম হুসাইনের যারা ছিলেন বীর পুরুষগণে এক এক করে শাহাদত বরণ করলেন। একজন বীর পুরুষের নাম না বললেই নয়, আকবর নামে একজন বীর পুরুষ বাতিজা ছিলেন ইমাম হুসাইনের। যুদ্ধ করতে করতে অনেক সৈনিককে নিহত করে এসছেন, তাবুতে এসে বলছেন, চাচা যান সামান্য একটু 1 গ্লাস পানি দাও। চাচা যান 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি যদি দিতে পারো ইয়াজিদের সমস্ত সৈন্যকে আমি নিঃশেষ করে দিব। ইমাম হুসাইন বললেন, বাতিজারে আমার জিহ্বা চুষে নাও, আমার কাছে তো পানির কোনো ব্যবস্থা নাই। বীর মুজাহিদ আকবর, আলী আকবর বীর মুজাহিদ আবার বীর দুর্পে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, অনেক সৈন্য নিহত করে শাহাদত বরণ করলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত। কারবালার 10ম দিনে জোহরের পরে আর কোনো পুরুষ না, ইমাম হুসাইন আর জয়নুল আবদিন অসুস্থ আছেন তাবুতের মধ্যে। ইমাম হুসাইন ঘোড়াতে উঠলেন, দুলদুলে উঠলেন। সাহার বানু ওনার স্ত্রী বলছেন, ওগো স্বামী, যুদ্ধে যাবেন আমি বাধা দিব না, তবে এই ছোট্ট শিশু আলী আসগর, ওই আলী আসগরকে একটু পানি পান করাও। ইমাম হুসাইন নিয়ে গেলেন ছোট্ট বাচ্চা, দুধের শিশু নিয়ে বললেন, ভাইয়েরা আমার, আমি জানি তোমরা মুসলমান, এই ছোট্ট বাচ্চার তো কোনো দোষ নাই, এজিদ আমার মাথা চাই, আমার মাথা নিয়ে নিবা, এই ছোট্ট বাচ্চাকে সামান্য একটি পানি পান করাও। নির্মম ইতিহাস ভাইয়েরা আমার, কলঙ্কজনক ইতিহাস অধ্যায়। দেখা গেল এই ছোট্ট আলী আসগরকে বিষাক্ত তীর মেরে ওরা হত্যা করে দিল। ইমাম হুসাইন আলী আসগরের রক্তগুলা মুখের মধ্যে মাখতেছেন আর নিয়ে গেলেন তাবুতে, নাও তোমার আলী আসগরকে জনমের মতো পানি পান করে দিয়েছে, আর কখনো তোমাকে পানির জন্য জ্বালাবে না। জোহরের পরের ঘটনা সামান্য। দেখা গেল ভাইয়েরা আমার, ইমাম হুসাইন বীর মুজাহিদ কারবালার প্রান্তরে শত্রুদেরকে আঘাত শুরু করলেন। আঘাতে আঘাতে শত্রুদের শিবির ভয়ে প্রকম্পিত হতে লাগলো। অনেককে হত্যা করলেন। অনেককে হত্যা করে ইমাম হুসাইন ফুরাতের পার পর্যন্ত পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ফুরাতের পার পৌঁছে গিয়ে ইমাম হুসাইন পোশাক খুললেন। পোশাক খুলে ফুরাতের পানি যখন হাতের মধ্যে নিলেন, একটু খাবেন, অনেক পিপাসিত, তদুবি মনে হয়ে গেল, হায় রে, যেই পানির জন্য আমার বংশের বীর মুজাহিদ গিলা এক এক করে হত্যা হয়ে গেল, মারা গেল, যেই পানি আমার ছেলে আলী আসগরকে পান করাতে পারি নাই, এই পানি আমি কিভাবে পান করব? ইমাম হুসাইনের হাত থেকে পানি ছেড়ে দিলে, পোশাক লিয়া রে ফুরাতে নামিল রে, ইমাম হোসেন কান্দে রে সেই পানি হাতে লইয়া, পোশাক লিয়া রে ফুরাতে নামিল রে, ইমাম হোসেন
কান্দে রে সেই পানি হাতে লইয়া। বাইবাতি যা সব মরিল যেই পানি লাগিয়া, সেই পানি খাইব আমি, সেই পানি খাইব আমি, কোন হাতেতে লইয়া রে সেই পানি হাতে লইয়া। পোশাক কুলিয়া রে ফুরাতে নামিলা রে। কাহিনী আল্লাহর জমিনে এত বড় নিকৃষ্টতম কাহিনী আর হয় নাই। আর ওই পুস্কু মৌলবি বলতেছে, ওই মৌলবিটা বলতেছে যে এজিদ নাকি রাজনীতিকভাবে হুসাইন থেকে যোগ্য ছিল। বলেন নাউজুবিল্লাহ। এই মৌলবীকে বলবো তওবা করার জন্য। একটা জিনিস খেয়াল করবেন ভাইয়ারা আমার, দুস্থ বুজুর্গান, যাদের ভিতরে এজিদিয়ত আছে, এই মহরম মাস আসলে পরেই এটা প্রমাণ হয়ে যায় সে কি আসলে এজিদি না হুসাইনি, এটা প্রমাণ হয়ে যায়। যার ভিতরে হুসাইন আছে, হুসাইনের পক্ষে কথা বলবে, যারা ইয়েজিদের পক্ষে কথা বলবে, বলে হুসাইন নাকি যে রাজনৈতিকভাবে যোগ্য ছিলেন না। এই সমস্ত মৌলবীদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য প্রত্যেক জায়গাতে বয়কট করার দরকার। এরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নামে এজিদি। এরা আসলে এজিদকে আমরা অনেকেই কাফের বলে না। আমি কিন্তু আমার বলছি প্রথম থেকেই, আমার ফেসবুক পেজে পাইবেন এজিদ কাফির, এজিদকে আমরা কাফির বলি। আপনারা বলুক না বলুক, এজিদের পক্ষ অবলম্বন করবেন না। এজিদ একটা নিকৃষ্ট মানুষ। এজিদ কি একটা নিকৃষ্ট মানুষ। এই নিকৃষ্ট মানুষের পক্ষে যারা দালালি করবে তারাও নিকৃষ্ট। আর নিকৃষ্ট মানুষের পক্ষে দলিল কিসের আবার? এত বড় নিকৃষ্ট হয়েছিল যারা আল্লাহর নবীর দৌহিত্রকে কারবালার প্রান্তরে দূষিত করে দিয়েছিল। সমস্ত শরীরটাকে একবারে কারবালার প্রান্তরে এক রক্ত মাংস সব আলাদা করে দিয়েছিল। ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নিয়ে তারা আল্লাহর নবীর দৌহিত্রের শির মুবারকের সাথে বেয়াদবি করেছিল। বাজারে বাজারে ঘুরাইছে প্রায় 17 দিনের মতো। মক্কা মদিনার মধ্যে আক্রমণ করেছে। সবচাইতে বড় নিকৃষ্টতম কাজ যেটা, আল্লাহ নবীর অনেক 1000 মহিলাদেরকে দর্শন করা হয়েছিল। নিকৃষ্ট কলঙ্কজনক অধ্যায় এই এজিদের কারণে সম্ভব হয়েছিল। কারণ ওই এজিদি হুকুম দিয়েছিল, এখানে 300 নবীজির 300 মহিলা সাহাবী ছিলেন যাদেরকে দর্শন করা হলো। এদেরকে আপনারা কিভাবে আবার বলবেন যে এজিদ যোগ্য ছিল? দুষ্ট বুজুর্গা, কলঙ্কিত দায় আমাদের জন্য। কত নির্মমভাবে হত্যা করা হলো। আল্লাহ নবীর কি কষ্ট হয় নাই? উম্মাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বসে আছেন, সকালবেলা উঠে ঘুম থেকে কাঁদতেছেন। মুহররমের 10 তারিখ উম্মে সালামা কাঁদতেছেন। আশেপাশের মানুষগুলো আসছে, এ আম্মা জান উম্মে সালমা কেন কাঁদো গো? মা তুমি কেন কাঁদো? উনি বলতেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসতেছেন। নবীজির চুলগুলা এলোমেলো, নবীজির দাড়ি মুবারকের মধ্যে ময়লা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওযু দ্বারাই কাঁদতেছেন। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানী চেহারা এইভাবে এত বৃষ্টি কষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, দুলি দূষিত হয়ে গেল কেন? নবীজি বলছেন, উম্মে সালমা রে, কারবালার প্রান্তরে আমার উম্মত নামদারি মুনাফিকরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমি কারবালার দুলাবালি রক্ত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিচার দিতে যাইতেছি। পোশাক কুলিয়া রে ফুরাতে নামিলা রে, ইমাম হুসেন কান্দে রে সেই পানি হাতে লইয়া। দুঃখজনক কাহিনী বন্ধু, বুলার মতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোথায় যেন যাইতেছেন।
নবীজির চেহারাগুলা কালো হয়ে গেছে। নবীজি আসছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার প্রান্তর থেকে এসেছি রে, আমার হুসাইনকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে, আমার হুসাইনের রক্ত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিব। বলেন এক কথায় আমরা বলতে চাই, ইয়াজিদিয়ত গোপন রাখা যায় না, হুসাইনিয়ত গোপন রাখা যায় না। আমার যুবকরা, দীর্ঘ ইতিহাস, এই কলঙ্কিত ইতিহাস কিভাবে বলবো আপনাদের সামনে, আমার বিষয় তো এটা না, কিন্তু এই নামটা যখন মনে হয় যায় কারবালা, সোহাদায়ে কারবালা, অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়। আয় রে, আমি যদি সেই সময় থাকতাম, হুসাইনের পক্ষ অবলম্বন করে আমি মৃত্যুবরণ করতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারবালার 10ম দিনে ইমাম হুসাইনের কিছু কারামত প্রকাশ হলো। একটা মুনাফিক আসছে, আয়েশা বলে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, কি কারবালার ফুরাত নদীর পানি উতলাইতেছে। ইমাম হুসাইনের দুঃখ লাগলো, হায় হায়, উনি অভিশাপ দিলেন, আল্লাহ তিরস্কার করতেছে। এমনি তার ভিতরে এমন আগুন শুরু হয়েছে, খালি কয় ফানি দাও, ফানি দাও, ফানি দাও, ফানি দাও আমারে। মানুষ কোন নে ফানি, ফানি নে, ফানি নে, হে আর ফানি নে না, দূরতে 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 খলজা বাচ্চা মারা গেছে। বলে সুবহানাল্লাহ। আর একটা মুনাফিক আসছে, আইসা বলে, ইমাম হুসাইন, জাহান্নামের আগুন দেখি দুনিয়াতেই লাগিয়ে দিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। উনি খন্দকের মতো, মানে কিছু জায়গাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন যাতে সেনাবাহিনী, সৈন্যবাহিনী না আসতে পারে। ইমাম হুসাইন, জাহান্নামে যাওয়ার আগেই দেখি জাহান্নামের আগুন লাগাই দিছ। ইমাম হুসাইন বদদুয়া দিলেন, আল্লাহ তোমার দিন রক্ষার্থে, আমার নানাজির দান্দান মুবারক দিন রক্ষার্থে আমি এই কারবালায় আসছি, সে আমাকে ক্রিটিসাইজ করতেছে, আল্লাহ তুমি তাকে ধরো। এইভাবে দেখা যাইতেছে যে গুড়ার উপরে ছিল, উল্টিয়া ফইরা আগুনের মধ্যে ফইরা জ্বলিয়ে পুরা চার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দুস্থ বুজুর্গা, কোথায় আছি আমরা? সবচেয়ে বড় কথা যেটা, যারাই দেখবেন এমনভাবে আলোচনা করে মৌলবী, বোঝা যায় যে মুখগুলোর এইভাবে আমটাই আমটাই কথা বলে যে হুসাইনের তো দোষ ছিল না, এমন কোনো কথা না। বেয়াদব, বেয়াদব, এরা বেয়াদব। চিন্তা করেন বিষয়, এমনভাবে কথা বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার কাহিনী বলে, বোঝা যায় যে সে ডং করতেছে। দুস্থ বুজুর্গা, আমার বিষয় হচ্ছে যুব সমাজের ভূমিকা। যুব সমাজ ছিল আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যুবক ছিলেন, ইসলামের জন্য জান প্রাণ দিয়েছিলেন। এমনকি হুদাবিয়ার সন্ধির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি ইল্লা ইয়াওমা লা ইল্লা যিল্লি। আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতের মধ্যে, হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওই সমস্ত লোকগুলা কোথায় যারা আমার জন্য, আমার মহব্বতের জন্য মানুষকে ভালোবাসতো, আমার মহব্বতের জন্য নবীকে ভালোবাসতো, নবীর আলে আওলাদকে ভালোবাসতো, আহলে বায়তকে ভালোবাসতো। আজকে সে আমার ছায়ার নিচে স্থান পাবে। আজকে আমার ছায়া ছাড়া আর কোনো স্থান নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি, নবীজি বলেন, যেই ব্যক্তি কারবালার ইতিহাস শুনে, ইমাম হুসাইনের হাসাইনের কষ্টের কথা শুনে যেই ব্যক্তি চোখ দিয়ে পানি পড়বে, কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইন তাদেরকে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আন্না রাজুলান قال يا رسول الله متى الساعة قال يا ويلك। নবীজিকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ধমক দিলেন, ওয়াইলাকা মা আদাতুলা, তুমি কি কিয়ামতের জন্য অর্জন করেছো মিয়া? কিয়ামতের খবর নিতে আসছো, জাহাজ আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেও কেন? নবীজি ধমক দিলেন, কি নিয়ে আসছো তুমি? কিয়ামত হবে। মা আদাতুল্লাহ, ওই লোকজন বলতেছেন, মা আদাতুল্লাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ, গো নবীজি আমার কোনো সম্বল নাই, আমার কোনো আমল নাই,
কিন্তু ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন কালা আনতা মা মান আহবাবতা, যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হযরত আনাস বলেন কালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহুম বিহা। হযরত আনাস বলেন ইসলাম কবুল করার পরে, ঈমান কবুল করার পরে সাহাবীরা এত খুশি হন না আল্লাহর নবীর এই কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে তারা ভালোবেসেছিলেন। আমরা তো শুধু বুঝছেন নি, আমরা শুধু মুনাফিকি আমাদের মধ্যে, নেফাকি আমাদের মধ্যে। এই জন্য কারবালার ইতিহাস আমাদের শিক্ষা দেয়। কারবালার ইতিহাস কি শিক্ষা দেয়? ন্যায়ের কাছে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। কারবালার ইতিহাস সেটাই আমাদের শিক্ষা দেয়। বন্ধুগণ আমার, বাবারা আমার, দুস্থ বুজুর্গান, কারবালার কাহিনী এত অল্প সময়ে শেষ করা যাবে না। দুঃখের কাহিনী, এমন দুঃখের কাহিনী দুনিয়াতে আর কোথাও হয় নাই। ওই বুঝি রে, ওই বুঝি রে, শোনা যায় রে কারবালার ওই মাতম জারি। ওই বুঝি রে, শোনা যায় রে কারবালার ওই মাতম জারি। ওই শোনা যায় কাঁদছে কি মায়, হায় হোসেন হায় কাশেম বলি। ওই শোনা যায় কাঁদছে কি মায়, হায় হোসেন হায় কাশেম বলি। আমার দুস্থ বুজুর্গান, এখনো নবীজির আশেক যারা, নবীজির প্রকৃত আশেক যারা, আহলে বাইতের আশেক যারা, চক্ষু মুজিয়া 10ই মুহররমের কথা মনে হলে কুফার দিকে, কারবালার প্রান্তরে চলে যান। মন দিয়ে দেখতে পাবেন যেন কারবালার মাটিগুলা লাল হয়ে যাইতেছে। আহলে বাইতের মানুষগুলা, আহলে বাইতের ছোট ছোট বাচ্চাগুলা, মহিলাগুলা পানি পানি বলে কাঁদতেছে রে। আর এইভাবে হইচই করতেছে, কারবালার প্রান্তরটা যেমন কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কোথায় আছি মুসলমান, শুধু কায় আর গায়, আর উল্টা পাল্টা কথা বলে মৌলবী। এই সমস্ত মানুষ থেকে আমরা হেফাজত থাকার দরকার। ওই বুঝি রে, শোনা যায় রে কারবালার ওই মাতম জারি। বন্ধুগণ আমার, আমার বাবাজিরা, মুরব্বী বাবারা, এর জন্য বন্ধুগণ আল্লাহর হাবিবের দেখানো রাস্তা এই ইসলাম, ইমান হেফাজতের জন্য, দিন ইসলাম রক্ষার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের দিন রক্ষার জন্য ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিলেন। কিয়ামতের দিন এই আহলে বাইতের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিয়ামতের দিন ইমাম হাসান এবং হুসাইন, ইমাম হুসাইন হাসান কারবালার রক্ত জামা নিয়ে, কারবালার রক্ত রঞ্জিত জামা নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। পৌঁছবেন নি? পৌঁছবে। নবীজির ইন্তেকালে 700 বৎসর পর আরেকটা ঘটনা ঘটেছিল। হিশাম ইবনে আব্দুল মালিকের সময়, তখন মিশরের সুয়েজ খাল আছে মিশরের, ওটা যখন কুদা হয়েছিল তখন 106 জন সাহাবীর লাশ মিলেছিল। ঠিক আছে, 106 জন সাহাবীর লাশ মিলেছিল। দেখা গেল যে একজন সাহাবীর লাশের মধ্যে মানে কাফনের একটা সুতা পর্যন্ত কি হয় নাই, অপরিষ্কার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। বমাশর গরম খুদা পুরুষিদ বগু অন্দর জবাবে বমাশর গর খুদা পুরুষিদ বগু অন্দর জবাবে শহীদ খঞ্জরে আশকে খন্দারে। কিয়ামতের দিন
আমরা প্রত্যেকের আমল নামা নিয়ে উঠবো, কোনো মানুষ নিয়ে আমল নামা উঠবে, আমি ছিলাম ওয়াইজ, আমি ছিলাম কোরআনের হাফিজ, আমি ছিলাম আমি ছিলাম এই। কিন্তু শহীদরা কিয়ামতের মাঠে তার শৈলের মধ্যে তীরবিদ্ধ অবস্থায় শৈলের রক্তরঞ্জিত রক্ত নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির হয়ে যাবে, বলবে রব্বুল আলমিন তোমার দিন রক্ষার্থে, তোমার ইমান রক্ষার্থে আমি শহীদ হয়ে গিয়েছিলাম, এই দেখো আমার কারবালার প্রান্তরের জামা রক্তরঞ্জিত। বলেন সুবহানাল্লাহ। এর জন্য শহীদের মর্যাদা ইসলামের প্রথম সারির মর্যাদা। সাল্লাম ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাথীরা আমার, সময় সংক্ষিপ্ত, কারবালার ইতিহাস এখানে শেষ করে দিলাম। আরও অনেক ইতিহাস আছে, যদি সময় পাই, কোনো সময় যদি সময় হয় তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। কারা দোষী ছিল, প্রকৃতপক্ষে কে দোষী ছিল? প্রকৃতপক্ষে ইয়াজিদ দোষী ছিল। কেউ বলে যে ইয়াজিদ প্রকৃত দোষী নয়, ভুল কথা। ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের নির্দেশে ইমাম হোসেনকে হত্যা করা হলো, অতএব এখন বলবেন ইয়াজিদ দোষী না, এটা হতে পারে না। এই জন্য দুস্থ বুজুর্গান, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক, আমিন। আসেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নবীজির একটা হাদিস, নবীজি বলেন, যুব সমাজের জন্য বলছি, নবীজি হাদিস বলেন, আমারানি রব্বি বিতিসঈন, আমার যুবক সমাজ, আমার উম্মতের গোষ্ঠী, আমার উম্মতের দল, আমারানি রব্বি বিতিসঈন, 9টি কাজের আদেশ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। খাশিয়াতিল্লাহ, 1 নম্বরে খাশিয়াতিল্লাহ ফিস সাররি ওয়াল আলানিয়া, তুমি প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করবে। খাশিয়াতিল্লাহ ফিস সাররি ওয়াল আলানিয়া ওয়াল আদলি ফিল গাদবি ওয়ার রাদাই ওয়াল কাসদি ফিল কাসবি ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গনাই। নবীজি বলেন, 1 নম্বরে হচ্ছে তুমি প্রকাশ্য আল্লাহকে ভয় করবে, যখন গুসা আসে তখনও ন্যায় কাজ করবে। ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গনাই, যখন তুমি ফকিরি অবস্থায় থাকবে, অভাব অবস্থায় থাকবে, তো এইভাবে খরচ করবে। আগে যে এইভাবে খরচ করতে, যখন ধনী হয়ে গেছো এখন সেইভাবে খরচ করো, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গনাই। এরপরে নবী জওয়ান আসিলামান কাতাআনি, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে, তার সাথে সম্পর্ক করো। নবীজি বলেন, ওয়াফু আম্মান জালামানি, যেই ব্যক্তি তোমার সাথে জুলুম করেছে তাকে মাফ করো। নবীজি বলেন, ওয়ান আসলামান কাতাআনি ওয়াফু আম্মান জালামানি। নবীজি বলেন, তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহিন বলেন, ওয়াজিকরি ওয়ানুতকি ওয়াজিকরি ইবরাতান ওয়া নাজরি ইবরা, ওয়াসামতি ফিকরান, যখন তুমি চুপ থাকবে আল্লাহর জ্ঞান ধ্যানে থাকবে, আল্লাহর ধ্যানে থাকবে। ওয়াসামতি ফিকরান ওয়ানুতকি যিকরান, যখন কথা বলবে জিকির করবে। ওয়ায়ামুরু বিল আদলি ওয়ায়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। নবীজি বলেন, সৎ কাজ করবে এবং অসৎ কাজের নির্দেশ দিবে, নিষেধ দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা। দুস্থ বুজুর্গান, কয়টার দিকে আযান করে? 8টা 15 নাকি? আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجنا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتبلغنا بها عندك أقصى الغايات بالحياة بعد الممات إنك على كل شيء قدير رب العالمين পরওয়ারদিগার ইয়া আল্লাহ, এই তফসির মাহফিলে ইয়া আল্লাহ যারা যুবসংঘ, সুন্নি যুবসংঘ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা এই সঙ্গের বাইদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াতি দান করো। আর রব্বুল আলামিন খাস করে ইয়া আল্লাহ যারা কবর দিয়ে গেছেন কি তাদের কবরে বেহেশতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন খাস করে ইয়া আল্লাহ, আল্লাহ আমার দয়া দে, আমাদের দয়াল মাই বাপ যারা কবর দিয়ে গেছেন কি আল্লাহ কবর রে বেহেশতের বাগান বানাও। আল্লাহ মায়ের কথা বলতে পারি না, আল্লাহ মায়ের কথা মনে হলে কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে গো আল্লাহ। রব্বুল আলামিন নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ কত রজনী গেছে মাকে ঘুমাইতে দেই নাই। রব্বুল আলামিন কোথাও গেলে দেরি হয়ে গেলে, রাত্রে দেরি হয়ে গেলে মা জননী ঘুমাতো না, কোনো লড়াছড়া পাইলে বলতো, কে গো আমার ছেলেকে দেখছো নি? মা ঘুমায় নাই। গভীর রজনীতে গিয়ে দেখতাম মা জননী জেগে আছে। রব্বুল আলামিন আজকে অনেক দিন হয়ে গেল মা জননী কবরে শায়িত। আল্লাহ মা জননীর কবরকে বেহেশতের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন খাস করে ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সোনার মদিনায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যে জায়গাটার মধ্যে আটক আছি ওই ঘাট থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। অনেকের বাচ্চা কাচ্চা উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে বিয়া দিতে পারতেছেন না ইয়া আল্লাহ, উপযুক্ত ছেলেকে ইয়া আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও, সঠিক পাত্র পাওয়ার ব্যবস্থা করে দাও, সঠিক পাত্রী পাওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। পরওয়ারদিগার আমরা যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অভাবরে দূর করে দাও ইয়া রব্বুল আলামিন। পরওয়ারদিগার ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে কবুল করো, মঞ্জুর করো ইয়া আল্লাহ। সব লক্ষ গুণে বাড়াইয়া ইয়া রব্বুল আলামিন আমাদের মূর্তি কাণ্ডে দান করো রব্বুল আলামিন। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনিয়ন্দর কবর দিয়ে চলে গেছেন আল্লাহ তারার কবর আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলাইয়া, আগুনের মধ্যে ফুরাইয়া, ফানির মধ্যে ডুবাইয়া আল্লাহ আমাদেরকে মারিও না আয় রব্বুল আলামিন। জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমার ভাই ইলিয়াস আহমদের হায়াতি বাড়ায়া দাও ইয়া আল্লাহ। তানাব্বা আম্মার দীর্ঘ নেক হায়াতি বাড়ায়া দাও আল্লাহ। এইভাবে নাম জানা এই সঙ্গের সমস্ত যুবকরা আল্লাহ তুমি তোমার গাজিবি খাজানা থেকে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় আপনাদের কষ্ট দিলাম।